বিসমিল্লাহ বলিয়াই আমি শুরু করলাম ভাই, হাজার হাজার দরুদ জানাই সোনার মদিনায়। সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই ভাই গো। হাজার কোটি শুকরিয়া প্রভুর দরবারে, তিনি হলেন দয়ার সাগর বিরাজ অন্তরে। তারপরে তে মাতা পিতার চরণে সালাম জানাই গো। আমি হইলাম শিল্পী শেখর সবাইরে জানাই, এই কিছাটি লিখিয়াছেন আর যে রুবেল ভাই। পরিচালনায় সুজন কাঙ্গাল সবাইরে জানাই শ্রোতা গো। প্রযোজনা করিয়াছেন জমির হোসেন ভাই। কিচ্ছা সিরিজ ইউটিউব চ্যানেল দেখিবেন সবাই। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকিবেন সবাই গো। বাংলাদেশের দক্ষিণবঙ্গে ছিল একটি জেলা, সেই জেলারই একটি গ্রাম, নামটি হয় কয়লাহা। সেই গ্রামেতে ঘটে যাওয়া বলবো এক কাহিনী এখন গো। ওই গ্রামেরই এক বাসিন্দা করিম মিয়া নাম, স্বভাব চরিত্র ভালো না, নামেই তার বদনাম। করিম মিয়া ওই গ্রামেরই প্রভাবশালীর ছেলে জানাই গো। দোস্ত রুটি যতই করুক কেউ না কিছুই বলতো, কিছু বললে উল্টা দোষে প্রতিবাদী মরতো। তাহার নজর বড় খারাপ, চাইতো আরে আরে শয়তানে। সুন্দর সুন্দর মাইয়া দেখলে ঝাঁপি আসে পড়তো, ওই গ্রামেরই একটি মেয়ে কুলসুম তাহার নাম। দেখতে শুনতে মাশাআল্লাহ চাঁদের পরীর মতো কুলসুমে। কুলসুম নামের সেই মেয়েটি বই খাতা নিয়ে হাতে, স্কুলেতে যাইতো আইতো মনের সুখে গাইতো। হঠাৎ একদিন করিম মিয়ার নজরে পড়িল কুলসুমে।
রে হায় কি খেলায় কুলসুমের কপাল পুরলো, করিম মিয়া বড়ই লুচ্চা লুভেতে পড়িল। যা হইব হোক ওই মাইয়াটা ভাবে বিয়া করবে করিমে। তলে তলে খোঁজ লাগাইলো কোন বাড়ির ওই মাইয়া, 2 দিন পরে খবর পাইলো গফুর মিয়ার মাহাইয়া। তারপরে তে ঘটক পাঠায় করবে বিয়া তারে করিমে। গফুর মিয়া সাদা সিধা পেজ গোছ বোঝে না, আগে থেকেই জানতো সবই ওই ছেলে ভালো না। ঘটকের কথা শুনে মিয়া বলল হবে না বিয়া রে। কথা শুনিয়া ঘটক ফিরিল বাড়িতে, সবকিছু খুলিয়া বলল করিম মিয়ার সাথে। করিম মিয়া রেগে আগুন কি বললা ঘটক তুমি হে। যা করে হোক যেমনে হোক বিয়াই আমি করব, তালুকদারি বংশ আমার মাথা নত না করব। এই বলিয়া করিম মিয়া চেয়ারম্যান মেম্বার ধরলো ভাই হে। কৌশলে ছলে বলে মেয়ের বাবাকে রাজি করে, তারপরে তে বিয়ে হলো সানাই বাজিয়ে রে। মেয়ে তো রাজি ছিল না, কেন্দে কেন্দে মরে মেয়ে গো। তবুও হাই কেটে গেল বেশ কয়েকটা মাস, ভালো মন্দের পাশাপাশি বুকে দীর্ঘ সাহায়াস। কি বলবো ভাই দুঃখের কথা, মেয়ের মাথায় বাসে শ্রোতা গো। করিম নতুন বউ ঘরে থইয়া ঘুরে এদিক ওদিক, কথায় কথায় মারধর করে গাল মন্দের নাই ঠিক। কয়লা ধইলে ময়লা যায় না, এই কথা সঠিক দুনিয়ায়। করিম মিয়ার স্বভাব খারাপ সবার তা তো জানা, নতুন বউ ঘরে লুচ্চার তবু মন ভরে না। যারে দেখে তারই চাহে লুচ্চামি ছাড়ে না করিমে।
এদিক ওদিক ঘুরে করিম খুঁজে নতুন পাখি, পাশের বাড়ির ভাবির দিকে মারে করিম উকি। ভাবি দেখে লোভ লাগিল করিমের মনেতে আহারে। নিজের বউরে ঘরে রাইখা রাতে বাইরে ঘুরে, করিমের বউ কান্দা মরে এই ছিল কপালে। এইদিক করিম নয়া প্রেমে পাগল হইয়া যায় লুচ্চারে। ভাবির রূপে মন মজেছে ভাবিরে পাশে চাই, রাত দিন ভাবির ঘরে রাঙিনায় করিম ঘুরে বেড়ায়। সুযোগ পাইলেই ভাবির রূপে ঝাঁপ মারিতে চাই করিমে। এইভাবেতে কয়েক মাস চলিতে লাগিল, প্রবাসীর বউ সুন্দর ভাবি একা ঘরে থাকিত। মাঝে মধ্যে জালনা দিয়ে করিম উকি মারত ভাই গো। হঠাৎ একদিন ভাবি তাহা বুঝিতে পারিল, সব বুঝিয়াও সুন্দর ভাবি চুপচাপ থাকিল। করিম কত বড় লুচ্চা সবাই দেখেন গো শ্রোতা হে। করিম মিয়া বদের হাড্ডি সুযোগ খুঁজিত, সুযোগ বুঝে ঝাঁপ মারিব মনে আশা সহত। প্রবাসীর বউ সুন্দর ভাবি সবই বুঝতে পারলো ভাবি গো। ভাবির মনে কি আছে গো কেউ না তাহা জানে, করিম মিয়া বারে বারে ইশারায় কাছে টানে। এইভাবেতে চলতে থাকে কয়েক সপ্তাহ মাস ভাইরে। মাসের পর মাস এই যন্ত্রণা ভালো নাহি লাগে, অতিষ্ঠ হইয়া ভাবি সিদ্ধান্ত নিল সে যে তারপরেতে হঠাৎ একদিন জানালার শিকল খুলে দেয়। করিম মিয়া ভাবির ঘরে ঢুকিল গোপনে, সুন্দর ভাবি বুঝতে পেরেও চিৎকার নাহি করে। বালিশের নিচেতে একটা ব্লেড রাখিল গোপনে।
পরেতে আস্তে আস্তে করিম মিয়ার শোনে, করিম মিয়ারে আদর করে শুয়াইয়া বালিশে, আস্তে আস্তে মেসেজ করে হাত বোলাই তার কেসে ভাবি গো। সুন্দর ভাবি মনে ভাবে জন্মের শিক্ষা দিব, বালিশের তল থেকে বেলেট ভাবির হাতে নিল, ফ্যাস মারিয়া করিম মিয়ার পুরুষাঙ্গ দিল কাটিয়া। রে হায় কি হলো চিৎকার চেঁচামেচি, মাটিতে পড়িয়া করিম খাইরে গড়া গোহরি, শব্দ শুনে পাশের লোকজন আসে সবাই ছুটে দেখেন গো। সব ঘটনা শুনে সবাই বলে ভালোই হয়েছে, লুচ্চাটারে উচিত শিক্ষা ঠিক মতো দিছে, আশেপাশে যারা ছিল সবাই খুশি হয়েছে দেখিয়া। লজ্জায় লজ্জায় করিম মিয়া ওই গ্রাম ছাড়িল, দেশ ছেড়ে প্রবাসী হইল আর না দেশে আইল, এখন কোথায় কেমন আছে কেউ না জানিল শ্রোতা হে। আমি শেখর বিদায় নিলাম সালাম জানাইয়া, প্রযোজনায় জমির হোসেন দিলাম জানাইয়া, গীত রচনায় আর যে রুবেল তুলে ধরলো সত্য ঘটনা। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেহ ভুলিবেন না, কিচ্ছা সিরিজ ইউটিউব চ্যানেল সবারই জানা, সুজন কাঙ্গাল করিয়াছেন এই কিচ্ছা পরিচালনা।